লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম যদি নথিভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে আপডেট হিসেবে দেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা সম্পর্কে যে নতুন আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে সেটা কি, সেটা কিন্তু আমরা এখন দেখে নেব বিস্তারিতভাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বয়স যখন 60-এর ঊর্ধ্ব হবে, অর্থাৎ 60 বছর পেরিয়ে যাবে, তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বয়স্ক ভাতার আন্ডারে পড়ে যাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা যখন 60 বছর পেরিয়ে যাবে তখন কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু বার্ধক্য ভাতার আন্ডারে চলে আসবে এবং বার্ধক্য ভাতার টাকা কিন্তু পেতে শুরু করবে। সেই রকম কিন্তু একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এছাড়াও কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যে বার্ধক্য ভাতার আয়ের সীমারেখা নিয়ে, সেই জিনিসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেট হিসেবে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বার্ধক্য ভাতায় থাকছে না আর আয়ের সীমারেখা, যথার্থ কিন্তু সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার উপভোক্তাদের জন্য সুখবর। 60 লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা, অর্থাৎ 60 পেরিয়ে যাওয়া লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত উপভোক্তা থাকবে তারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতা পাবেন। অর্থাৎ যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদের বয়স যখন 60-এর অধিক হয়ে যাবে, 60 পেরিয়ে যাবে, তারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতা পাবেন। বার্ধক্য ভাতা পাওয়ার জন্য তাদেরকে আর কিন্তু অন্য কোনোভাবে আবেদন করার প্রয়োজন হবে না। সেই পথ প্রশস্ত করতে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর। এ সংক্রান্ত খসড়াও কিন্তু তৈরি ইতিমধ্যে হয়ে গেছে। মন্ত্রিসভার অনুমোদনের জন্য ওই খসড়া কিন্তু পাঠানো হচ্ছে। মন্ত্রিসভা সাই দিলেই নতুন বছরে কার্যকর হবে কিন্তু নয়া নীতি, আর তাতেই কিন্তু উপকৃত হবেন লক্ষ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা। রাজ্যের 60 বয়স, অর্থাৎ 60 পেরিয়ে যাওয়া বয়স্ক নাগরিকদের জন্য কিন্তু চালু রয়েছে ওল্ড এজ পেনশন। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রবীণ নাগরিকদের কিন্তু মাসিক ভাতা দেওয়া হয়। তবে ওই ভাতা পেতে শর্ত কিন্তু মেনে চলতে হয়। মাসিক 1000 টাকার নিচে আয় থাকলেই তবে কিন্তু প্রবীণ নাগরিকরা বার্ধক্য ভাতা পান। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, কৃষি দপ্তর, পুর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমেও কিন্তু বহু নাগরিককে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। 2020 সালের মার্চে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পে কিন্তু এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় জয় বাংলা। তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকার ঊর্ধ্বসীমা নিয়মটি কিন্তু এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। কিন্তু তফসিলি বন্ধু, তফসিলি জাতির জন্য ও জয় জওহার অর্থাৎ তফসিলি উপজাতির জন্য প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনো কিন্তু শর্ত নেই। তাই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পান 60 বছর হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে, অর্থাৎ অটোমেটিক্যালি তপশিলি বন্ধু বা জয় জওহার প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা কিন্তু পেতে শুরু করবেন। তাই সাধারণ শ্রেণীর অন্তর্গত প্রবীণদের বার্ধক্য পাওয়ার ক্ষেত্রে আর্থিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সমাজ কল্যাণ দপ্তর। অর্থাৎ সাধারণ শ্রেণীর মানুষরা যাদের আয় কিন্তু 1000 টাকার নিচে থাকতে হতো, সেই জিনিসটা কিন্তু এখন রাজ্য সরকার তুলে দিতে চাইছে। মন্ত্রিসভা ছাড় দিলে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন যে বার্ধক্য পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে বিধানসভা ভোটের আগে ফের মাস্টার স্ট্রোক কিন্তু দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মহিলাদের ভোট ব্যাংক আরও কিন্তু শক্তপোক্ত হতে চলেছে বা করতে চলেছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখন টাকা পাচ্ছেন তাদের বয়স যখন 60 পেরিয়ে যাবে তারা কিন্তু অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার আন্ডারে চলে আসবে এবং তারা অটোমেটিক্যালি কিন্তু বার্ধক্য ভাতার যে পেনশনটা বা ভাতাটা সেটা কিন্তু মাসিক টাকাটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসতে থাকবে। বার্ধক্য ভাতার জন্য তাদেরকে কিন্তু আলাদাভাবে অন্য কোথাও আর আবেদন করার প্রয়োজন হবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।